হ্যালো বন্ধুরা, মাটির স্বাদ উইথ শিখা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে প্রথমে একটা অনুরোধ করছি যে আজকের ভিডিওটা পুরোটা দেখবেন। আমি সাধারণত শর্ট ভিডিও করি, কিন্তু আজকে আমি 3 মিনিটের একটা ভিডিও করছি বিশেষ কারণবশত। আপনি হয়তো এই ভিডিওর মধ্যে দিয়ে আমারই মতন আপনি আপনার সেই শৈশবের দিনগুলোতে ফিরে যাবেন। আমার এই আম গাছগুলো থেকে প্রত্যেকদিন এত পরিমাণে আম চুরি হচ্ছিল, তো আজকে আমি সেই আমচোরগুলোকে ধরে ফেলেছি। আর এই আমচোরগুলোকে আজকে আমি ভীষণভাবে শাস্তি দিয়েছি। আমার ছোটোবেলায় আমাদের কোনো আম গাছ ছিল না, কিন্তু আমি যে প্রাইমারি স্কুলে পড়তাম সেই স্কুলের পাশে ধারাদের আম বাগান বলে একটা আম বাগান ছিল। সেখানে 8-10টা গাছ ছিল, বেশ বড় বড়। আর স্কুলে যখন টিফিন হতো তখন তো বাড়ি এসে ভাত খেয়ে আবার যেতাম। তো সেই স্কুল থেকে ফেরার সময় আমরা প্রত্যেক দিন ওই আম বাগানে ঢুকতাম আর আম কুড়াতাম। তো একদিন 3 বান্ধবী মিলে ওই আম বাগানে দুপুরবেলা ঢুকেছি। অনেক খোঁজাখুঁজি করে একটা আম পাইনি। যখন বেরোতে যাচ্ছি তখন আমার সামনে একটা পাকা আম পড়েছে। তা আনন্দে তো আমি চিৎকার করে উঠেছি, আমরা 3 জনেই খাবো আমটা। তো যাদের আম বাগান তারা না শুনতে পেয়েছে, আর তাদের বাড়ি থেকে একটা বউ এসে, সে কি বকুনি, বলছে কি না ঠ্যাং ভেঙে দেবো, ফের যদি কোনোদিন আম বাগানে ঢুকেছিস তো ধরে কান ধরে উঠবোস খাওয়াবো। তো এত বকেছে না, খুব একটা কষ্ট হয়নি। তাদের আম বাগান, তারা বকতেই পারে। কিন্তু যখন এই পাকা টুসটুসে আমটা বউটা হাত থেকে কেড়ে নিয়েছে না, তখন না পুরো কেঁদে ফেলেছি। কি কষ্ট হয়েছে, একটা আমই তো নিয়েছি, তাই বলে ওরকম করবে? তো আজকের এই 45 বছর বয়সে এসে বাচ্চাগুলোকে যখন আমতলায় আমি ধরেছি, তখন ওদের মুখের দিকে সেই ভয়টা দেখে না আমার সেই ছোটোবেলার কথাটা মনে পড়ে গেল। তো আমার মনে হলো তো আজকের এই বিষয়টা আপনাদেরকে একটু জানাই, তাই ভিডিওটা করলাম। বাচ্চাগুলোকে আমি একেবারেই তো বকিনি, আর ওদেরকে নিজেদেরকে দিয়ে ওদের আম পাড়িয়েছি। আর ওদের মুখে যে এত হাসি, এত খুশি হয়েছে, ওরা এই আমগুলো নিজের হাতে ছুঁচ্ছে। অন্যদিন তো মানে দুপুরবেলা করে চুরি করে করে পুকুর পাড় থেকে এসে কোনো রকমে একটা দুটো পেড়ে ছুটে পালায়। আর আজকে ওরা নিজেদের হাতে আমগুলোকে ধরছে, নিজেরা পাড়ছে, আমি এইটা নেবো, আমি এইটা নেবো। এই যে ব্যাপারটা ওদের যে এতটা আনন্দ দিয়েছে যে কি বলবো। তো বন্ধুরা, আপনাদের সাথেও যদি এরকম কোনো দিন ঘটনা ঘটে, তো আপনারা বাচ্চাদেরকে বকবেন না। এরা কিন্তু মানে চুরি ঠিক করে না, এটা একটা শৈশবের নির্ভেজাল পবিত্র একটা আনন্দ, যে আনন্দের কোনো সীমা নেই। আর একটা মজার কথা হলো যে আমি শৈশবে যে স্কুলে পড়তাম সেই স্কুলেরই বর্তমানে আমি পার্শ্ব শিক্ষিকা একজন। তো এবারে জানুয়ারি মাসে সেই বউটাই তার নাতিকে স্কুলে ভর্তি করতে এসেছে। তো বউটাকে দেখে না আমি একবারে হুড়মুড় করে সেই শৈশবের স্মৃতিতে ফিরে গিয়েছিলাম। আর ভাবছিলাম, বউটা কি মনে আছে যে ছোটোবেলায় বউটা আমার হাত থেকে যেই পাকা টুসটুসে আমটা কেড়ে নিয়েছিল? সেই ছোটোবেলার সেই ঘটনাটা আপনাদের সাথে শেয়ার করতে পেরে আমার খুব ভালো লাগছে। আর বন্ধুরা, এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তো এটা লাইক করবেন এবং ফলো এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। টাটা।